সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। যারা প্রথম আজ আমার ভিডিও দেখছেন তাদের জন্যে বলে রাখি, আমি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ি। একদিন সকাল 10টায় যা 10 থেকে 20 মিনিটের ভিডিও হয়, আর পরের দিন সন্ধ্যে 7টায় যা 1 থেকে 2 মিনিটের শর্ট ভিডিও হয়ে থাকে। আর আমি প্রতিদিনই এই ভিডিওগুলোর মাধ্যমে ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই। তাই একটু সময় বের করে প্রথম পর্ব থেকে পরপর ভিডিওগুলো দেখার চেষ্টা করুন। অবশ্যই উপকৃত হবেন, কেননা আমরা সবাই জানি যে একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। হালেলুয়া! একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। আশা করি এতদূর পরিষ্কার। তাহলে আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানে প্রবেশ করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই এই সুন্দর সময় ও সুযোগ আমাদের করে দেওয়ার জন্য। তাই তো আমরা প্রতিদিনই তোমার জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হতে পারছি। প্রভু গো, আমি প্রার্থনা করি তাদেরই জন্যে যারা যারা এই মুহূর্তে এই চ্যানেলের মাধ্যমে তোমার বাক্য সকল শুনবে। তুমি তাদের প্রত্যেকেরই বুদ্ধির দ্বার খুলে দাও, যেন তারা শাস্ত্রের বচনে মনোযোগ দিতে পারে। তাই তুমি সাহায্য করো প্রভু। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। আজকের বিষয়, আমি কেন সত্য প্রচার করি। আমি আবারও বলছি, আজকের বিষয়, আমি কেন সত্য প্রচার করি। এইটা খুব শক্তিশালী একটা বিষয় যে আমি কেন সত্য প্রচার করি। আজকের বিষয়টা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। এই পৃথিবীতে এমন অনেক মানুষই আছে যারা মিথ্যে বলে, কেননা অনেকেই নিজের স্বার্থের জন্য সত্যকে লুকিয়ে রাখে, তাই না? কিন্তু প্রশ্ন হলো, আমি কেন সত্য প্রচার করি? তাই আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমরা বাইবেল থেকে বোঝার চেষ্টা করব। আমরা দেখি যোহন 17 অধ্যায় 17-18 পদ। তাহাদিগকে সত্যে পবিত্র করো, তোমার বাক্যই সত্য স্বরূপ। বাইবেল থেকে আমরা শিখতে পারি যে সত্য মানুষের তৈরি না, সত্য আসে ঈশ্বরের কাছ থেকে। তাই তো যখন আমি ঈশ্বরের বাক্য জানি, তখন আমি আর চুপ থাকতে পারি না। কারণ দুটো। 1 নম্বর, ঈশ্বর আমাকে চুপ থাকতে দেয় না। 2 নম্বর, কারণ সত্য শুধু কথা নয়, কিন্তু সত্য জীবন বদলে দেয়। দেখুন, মানুষ মাত্রই কোনো না কোনো বন্ধনে বাঁধা, হয় পাপ, নয় ভয় ও দুঃখ। কিন্তু সত্যই এই সমস্ত সমস্যা থেকে মানুষকে মুক্ত করে, যেমন লেখা আছে। আমরা দেখি যোহন 8 অধ্যায় 32 পদ। আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। হালেলুয়া! তাই তো আমি সত্য প্রচার করি, কারণ প্রভুর ইচ্ছা যেন প্রত্যেকটা মানুষ সত্য জানে ও মুক্ত হয়। তাই তো আমাদের মাথায় রাখতে হবে যে সত্য শুধু একটা ধারণা নয়, কিন্তু সত্য একজন ব্যক্তি। আমরা দেখি যোহন 14 অধ্যায় 6 পদ। যিশু তাহাকে বলিলেন, আমি পথ,
ও সত্য ও জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। তাই তো যখন আমরা প্রভু যিশুকে জানব তখন সত্যকে জানব। যখন আমরা প্রভু যিশুকে মানব তখন সত্যকে মানব। আর তাই তো সেই সত্য আমি লুকিয়ে রাখতে পারি না, কেননা সত্য প্রচার করা আমার আপনার প্রত্যেকেরই দায়িত্ব। কারণ ঈশ্বর আমাদের শুধু সত্য জানার জন্য ডাকেননি, তিনি চান যেন আমরা তা অন্যদেরকেও জানাই। যেমন লেখা আছে, আমরা দেখি মথি 28 অধ্যায় 20 পদ, আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। এই জন্যই আমি সত্য প্রচার করি, কেননা ঈশ্বর আমাকে মনোনীত করেছেন শুধু সত্যের পথে চলার জন্য নয়, কিন্তু অন্যদেরকেও সত্যের পথে নিয়ে আসার জন্য। কিন্তু সমস্যা একটাই, আর তা হলো সবাই সত্য গ্রহণ করবে না। এটাই সত্যি যে সবাই সত্য শুনতে চাইবে না। যেমন লেখা আছে, আমরা দেখি 2 তিমথিও 4 অধ্যায় 3 পদ, কেননা এমন সময় আসিবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না, কিন্তু কান চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে। আশা করি পরিষ্কার। কিন্তু তবুও আমি থামব না, কেননা ঈশ্বরই আমাকে গড়ে তুলেছেন তার রাজ্যের কাজের যোদ্ধা হিসেবে। কেননা ঈশ্বরই আমাকে চেতনা দিচ্ছেন যে সত্য চুপ করে থাকার জন্য নয়, কিন্তু সত্য ছড়িয়ে দেওয়ারই জন্যে। যা হয়ে থাকে শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছাতেই। কিন্তু শয়তান আজ সত্যের বিরুদ্ধে কার্য করছে। তাই তো প্রচুর মানুষই সত্য বলতে ভয় পায়, সত্য শুনতে ভয় পায়, সত্য মানতে ভয় পায়। তাই তো আমাদের মাথায় রাখতে হবে যে সত্য সব সময় সহজ হয় না, কিন্তু সত্যই শক্তি, সত্যই মুক্তি দেয়। হালেলুয়া। হতে পারে মিথ্যা দ্রুত, সত্য ধীরে, কিন্তু মাথায় রাখবেন যে সত্যের মধ্যেই ঈশ্বরের শক্তি প্রকাশ পায়। তাই তো আমি সত্য প্রচার করি, কেননা ঈশ্বরেরই ইচ্ছা যে প্রত্যেকটা মানুষ যেন ভয় থেকে, অন্ধকার থেকে ও পাপ থেকে মুক্ত হয়। কেননা লেখাই আছে, আমরা দেখি 2 পিতর 3 অধ্যায় 9 পদ, কতকগুলি লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পায়, এই তাহার বাসনা। তাই তো আমি বারবারই বলে থাকি যে দেখবেন না কে কি করছে বা কে কি বলছে, কিন্তু সব সময় দেখার চেষ্টা করুন যে ঈশ্বর তার বাক্যের দ্বারা আপনাকে কি বলছেন। আমরা দেখি 1 যোহন 2 অধ্যায় 4 পদ, যে ব্যক্তি বলে আমি তাহাকে জানি তথাপি তাহার আজ্ঞা সকল পালন না করে, সে মিথ্যাবাদী এবং তাহার অন্তরে সত্য নাই। এখানে আমার আর কিছু বলারই নেই, কেননা বলছে তো ঈশ্বরের বাক্য, তাই না? আশা করি এতদূর পরিষ্কার। এইবারে আমার প্রশ্ন আপনাদের কাছে, 90% মানুষ সত্য শুনতে চায় না। আপনি কি তাদের মধ্যে একজন? আপনি কি সত্য সহ্য করতে পারেন? আপনি কি সত্যের জন্য দাঁড়াতে প্রস্তুত? কেননা সত্য বললে বেশিরভাগ মানুষই রেগে যায়,
আমি সত্য বলি, আর এই জন্যই অনেকেই আমাকে পছন্দ করে না ঠিকই, কিন্তু মাথায় রাখবেন যে সত্য ভালো নাও লাগতে পারে। সত্য আপনাকে কষ্ট দিতে পারে, কিন্তু সত্যই আপনাকে মুক্তি দেবে। হ্যাঁ, এটাই সত্যি, এটাই বাস্তব। হালেলুয়া! কারণ যিশুই সত্য। তাই ঈশ্বরের বাক্যকে অনুসরণ করার অর্থই হলো প্রভু যিশুকে অনুসরণ করা। কেননা ঈশ্বরের বাক্যই সত্য, আর সত্যই মানুষকে মুক্ত করে। আর এই দায়িত্বই আমি ঈশ্বর থেকে পেয়েছি, তাই তো আমি সত্য প্রচার করি। আশা করি আজকের বিষয় আমাদের প্রত্যেকেরই কাছে পরিষ্কার, তাই না? তাই তো আমাদের প্রত্যেকেরই প্রার্থনা করা উচিত এই বলে যে, হে সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমাদের সাহস দাও যেন আমরা সত্যকে ভয় না পাই, কিন্তু যেন গ্রহণ করতে পারি, আর তোমার দেওয়া সত্য পৃথিবীর কাছে তুলে ধরতে পারি। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। ঈশ্বরের শান্তি আপনাদের উপরে বর্তুক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।